সেই একঘেয়ে খেয়ে যাচ্ছ পালং শাক দিয়ে তৈরি পালং শাকের ঘন্ট, পালং শাক ভাজি। তাহলে এবার মুড হলে পালং শাক দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো। সেটা হলো পালং শাকের ঝোল। পালং শাক এমনিও একটি পুষ্টি সমৃদ্ধ খাবার, আর এতে অনেক ভিটামিন, আয়রন, ম্যাগনেসিয়াম ও ফাইবার থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এই গরমে পালং শাকের ঝোলের সাথে ভাত জাস্ট জমে যায়। তো বেশি বকবক না করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই কড়াইতে 2-3 চামচ সর্ষের তেল দিয়ে তাতে কয়েকটা বড়ি দিয়ে লাল করে ভেজে তুলে নিলাম। তারপর একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে হালকা ফুটতে থাকলে তাতে পছন্দ মতো সবজি দিয়ে দেবো। আমি এখানে আলু, বেগুন, মূলো দিয়েছি, তোমরা চাইলে এর সাথে কুমড়ো, শিম এগুলোও দিতে পারো। তারপরে হালকা করে খুন্তি দিয়ে নেড়ে স্বাদ মতো হলুদ, নুন ও চিনি দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য, যাতে মোটামুটিভাবে সবজিগুলো নরম হয়ে আসে। তারপর এই পালং শাকটা ঢেলে দেবো আর সবজির সাথে শাকটা পুরোপুরি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। তারপর ঢাকা তুলে দেখতে পাবে 5 মিনিট পর যে জল ছেড়ে দিয়েছে শাক দিয়ে। তারপর যে যতটা ঝোল খেতে চাও সেই অনুযায়ী জল মিশিয়ে নিও। তারপর ঝোলটা ফুটে উঠলে আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে সহজ পদ্ধতিতে পালং শাকের ঝোল।